আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9-10 এর চ্যাপ্টার 2.2 এর পৃষ্ঠা 37 করব 23 নং। আর এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই বারবার আসে পরীক্ষায়, ঘুরে ফিরে যেভাবে হোক নিয়মটা ফোকাস রাখো তাহলেই পারবে। একটু ফোকাস দাও, কিভাবে করতেছি। আগে দেওয়া আছে যে লিখতে হবে f of y equal y cube minus 3y square plus 1 y 1 minus y। ওকে, এখানে কিন্তু দেখাও যে বলা হয়েছে, তাই না? তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এটা দিয়ে করতে হবে। তাহলে আমরা করি, লেফট হ্যান্ড সাইডে কি বলা আছে, f of 1/y। তার মানে এটা একটু ফোকাস দাও ভালো করে। এই যে দেওয়া আছে যে মানটা, সেই মানটার যে মানগুলো y গুলো আছে তার মধ্যে আমি y এর জায়গায় বসাবো হচ্ছে 1/y। আমি বসাই 1/y কিউব মাইনাস 3 into 1/y square plus 1। সেম এখানেও 1/y 1 minus 1/y। এখন উপরের পাওয়ারটা আগে ভাঙাবো। আমি একদম ভেঙে ভেঙে করবো তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। আমি জাস্ট পাওয়ারটা, এখানে y কিউব, বোথ কে যদি কিউব করো 1 কে কিউব করলে কিন্তু 1ই হবে, আর y কে কিউব করলে y কিউব হয়ে যাবে। সেম ভাবে এখানেও 1 কে স্কোয়ার করলে 1ই হবে, আর y কে করলে y স্কোয়ার প্লাস 1। এটা পাশে যা আসে বসাও। আর এইরকম চেহারা যদি তোমার 9.12 এর ত্রিকোণমিতি ম্যাথগুলো ফোকাস দিয়ে থাকো বা দেখে থাকো আমার ভিডিওতে, তাহলে আমি বারবার এরকম বলেছি প্লাস মাইনাস ভগ্নাংশ করে থাকলে আমরা করবো হচ্ছে লসাগু অলওয়েজ। তাহলে এখানে যেহেতু ভগ্নাংশ শুধু ওর নিচে আছে y, তাহলে y কে আমরা লসাগুর মেন হিরো হিসেবে নিব। আর যেহেতু 1 এর মধ্যে নেই, তাহলে এই y এর সাথে 1 গুণ হয়ে y একে y হয়ে যাবে। আর যেহেতু আমি y কে লসাগু হিসেবে নিয়েছি, তাহলে ওর উপরে কি আছে 1 সেটা থেকে যাবে, মানে নেমে যাবে, আর কোনো কাজ না, কোনো চেঞ্জ হবে না। এখন আমাদের নেক্সট স্টেপটা কি, আমি এই পাশে একটু করি। এখন আমি এটা যা আছে করলাম, আমি বাংলা বুঝতে একদম ভেঙে ভেঙে করতেছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, যারা বেসিক বুঝতে সমস্যা তাদের যাতে কোনো সমস্যা না হয়। 3 উপরে আছে, একটা সংখ্যা থাকা মানে অলওয়েজ বুঝবে উপরে 3 একে 3, আর নিচেরটা আমরা কি করব এখন দেখো, এটা কি আকারে আছে, গুণ আকারে। কাটাকাটি তো যাচ্ছে না, তাই না? তাহলে y গুণ করলে y স্কয়ার, উপরে তো 1 এর সাথে গুণ করলে এই পুরোটা যা আছে তাই হবে, তাই লিখে ফেলি y স্কয়ার, আর এটা হবে y মাইনাস 1। এখন উপরেও কিন্তু আমি নিচের পার্টটাকে লিখে ফেলি, যেহেতু নিচের কাজ অলরেডি শেষ। উপরের পার্টটা ভগ্নাংশ আকারে আছে, মানে কি যোগ বিয়োগ আকারে থাকলে কি করতে হয়, লসাগু। তা লসাগু নিয়ম এখন তো দুইজন আছে, কাকে নিবা, সব থেকে বড়কে y কিউব। তো y কিউব যাবে আমাদের লসাগু হিসাবে, যেহেতু ওকে নিলাম, ওর উপরে যে থাকবে সে নেমে যাবে, তার কাজ নেই, মাইনাস দাও। এখন y স্কয়ারে y কিউব, লসাগুতে আমরা কি জানি, ভাগ ভাগ দাও বা কাটাকাটি করবে, কত থাকবে যদি করো, করা থাকবে একটা y। তাহলে একটা y আমরা নরমাল লসাগুতে কিভাবে করতাম, সেটা কি হয়ে যাবে, ভাগ হওয়ার উপর সাথে গুণ হতো, সেম এখানে y এর সাথে 3টা গুণ হয়ে যাবে 3y প্লাস দিলাম। এখন যেহেতু 1 এর নিচে কিছু নাই, যার নিচে থাকবে না সে অলওয়েজ লসাগুর সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে y এর সাথে 1 এর সাথে y কিউব গুণ হলে y কিউবই কিন্তু হবে, তাই না? এখন সব কাজ শেষ, লাস্ট স্টেপ হচ্ছে ভাগ আকারে থাকলে আমরা গুণ করে দিব, আর ভাগ আকারে থাকলে গুণ করার সময় উপরে যে মানটা থাকবে সে যেমন আছে তেমন থাকবে, ওর কোনো রকম চেঞ্জ কিন্তু হবে না। নিচেরটা আমাদের অলওয়েজ চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে, যদি ফোকাস দাও, ও হয়ে যাবে উপরে, উপরটা হয়ে যাবে নিচে। এখন যদি দেখো এই y কিউব আর y স্কয়ার কিন্তু আমাদের কাটাকাটি যাচ্ছে, তাই না? তাহলে কাটাকাটি গেলে কি থাকে, নিচে থেকে একটা কাটাকাটি কিন্তু হাতে কলমে দেখানো যাবে, জাস্ট চোখে চোখে দেখবে, মনে মনে এটা ভেবে নিও যে রেখাটাই চলে গেল, আর উপরে যা আছে বসিয়ে দিবা। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড হলো। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডটাও দেখতে হবে যে এটা আসে কিনা, যদি আসে তাহলে আমরা বুঝবো যে অঙ্কটা কিন্তু হয়েছে, কারণ এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, আমরা এখন করব হচ্ছে রাইট হ্যান্ড সাইড, দেওয়া আছে যা আছে সব থাকুক, এটা খেয়ে এটা পাশে রাখি আমি, তোমাদের মনে পড়ে যে লেফট হ্যান্ড সাইডে আমরা কি পেয়েছি। তাহলে রাইট হ্যান্ড সাইডটা কি আছে,
f of 1 minus y. ওকে ফাইন, সেম ভাবে আমি y এর জায়গায় 1 minus y টা বসাবো, 3 into 1 minus y। এখন এখানে আমি আগে একবারে বসাবো না, ভেঙে বসাই। এখন তো আগে থেকে মাইনাস ছিল, আর y এর এখানে মান কত বুঝলি, 1 minus y। আর উপরটা a minus b হোল কিউবের সূত্র যায়, আমি এই পাশ থেকে করে জায়গা হয় আমার, তাহলে a minus b হোল কিউবের সূত্র কি, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এই ফর্মুলাটা না ফেলাবো, তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব মাইনাস 3 ইন্টু, এটাও a মাইনাস b হোল স্কয়ার সূত্রে ফেলাও, a স্কয়ার মাইনাস 2ab, তাহলে আমার 2ab এ কত 1, b হচ্ছে y প্লাস b স্কয়ার। এটা ব্র্যাকেটে কেন রাখলাম, কারণ আমাদের বাইরে কিন্তু 3 আছে, এটা গুণ হবে, এটা যা আছে বসাও, 1 আমি ব্র্যাকেট করব, প্লাসে মাইনাসে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস y, এখানে বসাও 1 মাইনাস 3y স্কয়ার মাইনাস y কিউব মাইনাস 3 মাইনাস হচ্ছে প্লাস 6y মাইনাস 3y স্কয়ার প্লাস 1। কি করলাম আমি, মাইনাস 3 দিয়ে 3 জনকে গুণ করলাম, এই জন্য চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, নিচে 1 মাইনাস y, আর এখানে কি থেকে শুধু y থেকে, কেন 1 1 0 হয়ে যাচ্ছে। এখন যদি ফোকাস দাও, নিচের মানটা কাছাকাছি আসছে, তার মানে কি হচ্ছে y ইন্টু 1 y মাইনাস আমাদের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড আসছিল। আমি একটু মুছে দিয়ে তোমরা খাতে যদি নোট ডাউন করে রাখো, তাহলে উল্টে দেখতে পারবে। তাহলে এখন উপরে হিসাব করি কি কি থাকে। ওকে, আগে আমরা স্কয়ার যদি ফোকাস দেই, তাহলে কি থাকে, স্কয়ার স্কয়ার কি হয়ে যাচ্ছে, কাটা যাচ্ছে। না আমি তোমাদের বোঝার জন্য কাটতেছি, তোমরা কিন্তু ভুলও পরীক্ষা এভাবে কাটতে পারবে না, কারণ বোর্ডে কেটে দেয়। মাইনাস ওয়াই কিউবটাকে লিখে নি, ওর যেহেতু ওর চেহারা আর কেউ নেই, 3y 6y আর কোনো কি y আছে নেই, তাহলে আমাদের হিসাব করলে কত হবে, মাইনাস 3y থেকে প্লাস 6 বাদ দিলে প্লাস 3y থাকে, আর কি থাকে মাইনাস 3 মাইনাস 1 প্লাস 1, তাহলে প্লাসটাকে হিসাব করি 1 1 2, 2 থেকে মাইনাস 3 বাদ দিলে মাইনাস 1, আর নিচে যা আছে আমরা বসিয়ে দিই, এই গুণটাকে আগে লিখি সৌন্দর্যের খাতির, আর কিছুই না। এখন আমাদের প্রমাণে কি ছিল, যদি ফোকাস দাও, আমাদের কিন্তু রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে প্রমাণ আসছিল উপরে 1 মাইনাস 3y প্লাস y কিউব, আমার কিন্তু এখানে আসছে মাইনাস y কিউব, তো কিছুই না, আমরা এখানে মাইনাস কমন নিব, কমন নিলে আমাদের লেফট হ্যান্ড সাইডের চেহারার মতো কিন্তু হয়ে যাচ্ছে, নিচে উপরে দুই জায়গায়। এখন তোমার এটা নিয়ম নাই যে মাইনাস কমন নেওয়ার ক্ষেত্রে এক জায়গায় নেবে না, তুমি যে কোনো দুই জায়গায় নেওয়ার এরকম নিয়ম নেই, এক জায়গায় নিলেও হবে। তাহলে মাইনাস মাইনাস উপরে কাটা চলে গেল, যখন যেখানে কমন নেওয়া দরকার সেখানে কমন নেওয়া যাবে মাইনাস। তাহলে এখানে কি লিখবো আমরা, এটা কি বস্তু দেখাও যে নাকি প্রমাণ দেখাও যে, তাহলে আমরা লিখবো শুট। শুট, তোমরা এই অঙ্কটা ভালো করে ফোকাস দিবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আজকের মতো এইটুকু।